আজ কি ট্যাংরা মাছ বানাচ্ছো নাকি? হ্যাঁ গো, আজ ট্যাংরা মাছ বানাচ্ছি। এয়ার ফ্রায়ারে ভেজে নিলাম ট্যাংরা মাছগুলো। এয়ার ফ্রায়ারে মাছ ভেজেছো, খুব ভালো করেছো। এটাতে তো তেল ছাড়া মাছ ভাজা হয় না, যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। একদম ঠিক বলেছো। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেব জিরে ফোড়ন। এবার ওর মধ্যে দিয়ে দেব শিলে বাটা জিরে। আপনারা চাইলে গ্রাইন্ডারেও বাটতে পারেন। তারপর জিরেটা একটু কষে নেব। জিরেটা একটু কষা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কাও বাটা দিতে পারেন। তারপর সেটা একটু কষবো, ভালো করে কষে নেব। তবে শুকনো লঙ্কা বাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু টেস্টটা ভালো হয়। তারপর এই যে একটু তেল ছেড়ে এসছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। তারপর দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে এবার দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন। এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ওই যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো একে একে। জলটা ফুটলেই ট্যাংরা মাছগুলো দেবেন, না হলে কিন্তু মানে কাঁচা অবস্থায় জলের মধ্যে ট্যাংরা মাছগুলো দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তারপর মাছগুলো ভালো করে ঝোলের সঙ্গে ফোটাবো। মাছগুলো ভীষণ টেস্ট ছিল। তারপর এই ঝোলটা কম হয়ে গেলে দিয়ে দেব উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন না, একটু ফোটাবেন। কাঁচা তেল দিয়ে একটু ফোটালে টেস্টটা আরও ভালো হয়। এই যে আমাদের ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সঙ্গে একদম জমে গেছিল শীতকালে ট্যাংরা মাছের জিরে বাটার ঝাল। হুম, দারুণ হয়েছে। ট্যাংরা মাছের জিরে বাটার ঝাল তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের ট্যাংরা মাছের জিরে বাটার ঝাল। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।